ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হতাহতর ঘটনা ঘটেছে। এই সহিংসতায় 2 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ, ঝুঁকিতে মধ্যপ্রাচ্যে থাকা 60 লাখেরও বেশি বাংলাদেশি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা বাহরাইন প্রবাসী মোহাম্মদ তারেক। একই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। এর আগে নিহত হন সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজবানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আঘাতে মারা যান। এছাড়া কুয়েতে ড্রোন হামলায় আহত হয়েছেন 4 বাংলাদেশি। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। আহতরা প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন, বর্তমানে স্থিতিশীল আছেন বলে জানিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, ওই অঞ্চলে বসবাসরত 60 লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে সতর্ক থাকতে এবং প্রবাসীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যত বাড়ছে ততই উদ্বেগ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।